আমরা এসেছি দৌলতপুর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। এখানে কৃষক জনাব মোহাম্মদ শাহিন সাথী ফসল হিসাবে মরিচের জমিতে লাউ আবাদ করেছেন এবং এটা অত্যন্ত নতুন একটি উদ্ভাবনী প্রযুক্তি আমি বলবো। কারণ সাথী ফসল হিসাবে মরিচ থেকে উনি প্রথমে যে বিঘা প্রতি 1 লাখ টাকা পেয়েছেন, পরবর্তী সময় দেখা যায় উনি লাউ আবাদ করেছেন এবং এই লাউটা মরিচের উপরই মাচার মতো কাজ করেছে। তাতে দেখা গেল যে লাউও উনি প্রায় 1 লাখ টাকার উপরে বিঘা প্রতি বিক্রি করেছেন এবং আয় পেয়েছেন। তো এতে দেখা যায় যে মরিচ এবং লাউয়ের যে সমন্বিত যে একটা সাথী ফসলের যে উৎপাদন প্রযুক্তি, এটা অত্যন্ত লাভজনক এবং ফলপ্রসূ একটা উৎপাদন প্রযুক্তি হিসাবে এলাকার মানুষ খুব পছন্দ করছে এবং এটা দেখে আশেপাশের অনেক কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা এ ধরনের প্রযুক্তি প্রয়োগ করে এ ধরনের সাথী ফসলের আবাদ করবেন এবং উচ্চমূল্য ফসলের ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা চমৎকার প্রযুক্তি হতে পারে। এবং একদিন পর পর দেখা যাচ্ছে যে 1 থেকে 150 লাউ হারভেস্ট করে বিক্রি করা হচ্ছে। এতে কৃষক অত্যন্ত খুশি এবং এলাকাবাসীও খুশি যে এই ধরনের প্রযুক্তি আমরা করতে চাই। এবং আমি লক্ষ্য করছি যে এই ধরনের সাথী ফসলের আবাদ প্রযুক্তি যদি সমগ্র উপজেলা এবং সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, এতে কৃষকের আর্থসামাজিক উন্নতি হবে এবং কৃষকের আয় বৃদ্ধি হবে। কৃষি সম্পন্ন অধিদপ্তর থেকে সার্বক্ষণিকভাবে ওনার সাথে পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে রোগ বালাই ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত যে সহায়তাগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিকভাবে ওনাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এটা আমি যেটা লক্ষ্য করছি যে এই অঞ্চলে ঐতিহ্যগতভাবে বা অনেক দিন ধরেই তামাকের আবাদ হচ্ছে। তো এটা তামাকের একটি চমৎকার বিকল্প হতে পারে। আমরা জানি যে তামাকে কিছু সাময়িক লাভ হলেও এটা সুদূর প্রসারী প্রভাবটা কিন্তু ক্ষতিকর এবং দেশের জন্য উপকারী না। তো এই লাউ আবাদ বা মরিচের সাথে সাথী ফসল হিসেবে লাউ আবাদ যেটি তামাকের চমৎকার একটা বিকল্প হতে পারে এবং এতে এলাকার এবং দেশের উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি।